रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। हामीम सीरीजेर सर्वशेष सूरा सूरतुल जासिया। हामीम तनजीलुल किताब मिनल्लाहिल अज़ीज़िल हकीम। अवतीर्ण এই কিতাবের আল্লাহর কাছ থেকে সর্বশক্তিমান সকল জ্ঞানে জ্ঞানী। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি। দেখুন এবার অ্যাপ্রোচটা ভিন্ন আঙ্গিকে রয়েছে। ওই আকাশমণ্ডলী আর পৃথিবীতে লাআয়াতিন লিল মুমিনিন, অসংখ্য দৃশ্যমান নিদর্শন তাদের জন্য যারা বিশ্বাস করে কি তাহলে তানজিলুল কিতাব, কিতাব বিশ্বাস করলে কি হয়, আল্লাহকে পাওয়া যায় যে কোত্থেকে এসেছে, আল্লাহ নাজিল করেছেন। কার মাধ্যমে নাজিল করেছেন? ফেরেশতাদের মাধ্যমে নাজিল করেছেন। কার কাছে নাজিল করেছেন? রাসূলের কাছে নাজিল করেছেন। এই তো ঈমান। ঈমানের পাঁচটি বিষয়: আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি যারা কিতাব নিয়ে আসে, যে আল্লাহ কিতাব পাঠিয়েছেন। ফেরেশতাদেরকে বিশ্বাস করি যারা কিতাব নিয়ে আসে, যারা নিয়ে আসে কিতাব, এবং কিতাব আসে রসুলদের কাছে, আল্লাহর বার্তাবাহকদের কাছে। রসুলরা কি বলেন? এই জীবন নয়, জীবনের পরে হয়ে গেল এই কিতাবের আসল বার্তা। সমুদয় কিতাবের যোগফল কি? এইটা কিন্তু জীবন নয়, জীবনের পরে। अच्छा, इन्ना फी समावाति वल अर्दि लाआयातिन लिल मुमिनीन व फी खल्किकुम व मा याबुस्सा मिन दाब्बातिन। তাহলে আকাশ পৃথিবীতে অসংখ্য নিদর্শন রয়েছে এবং তোমাদের সৃষ্টিতে আর যা কিছু ছড়িয়ে দিয়েছেন তিনি প্রাণীকুলের। দাব্বাতিন আয়াতুন লিকওমিন ইউকিনুন। আগে বলেছে লিল ইউমিনুন লিল মুমিনিন, এখানে বলছে লিকওমিন, তাদের জন্য যারা নিশ্চিত বিশ্বাসী। বিশ্বাস আপনাকে যদি আপনার কাছে যতটা স্পষ্ট হবে, একটি গাছের পাতা ধরেও আপনি বিস্ময়ে অভিভূত হয়ে যাবেন যে কত বড় সৃষ্টি এইটা। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ নিদর্শনগুলো দেখাচ্ছেন আল্লাহ যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না। এবং রাতের এই আবর্তন, রাত এবং দিনের। ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন, এবং আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ আকাশ থেকে জীবিকার। ফাহইয়া বিহি আল আরদা বাদা মাউতিহা, অর্থাৎ বৃষ্টি। এবং তারপর জীবিত করে তোলেন তিনি এই মাটিকে, এই ভূমিকে তার মৃত্যুর পরে। ওয়া তাসরিফির রিয়াহ, এবং বাতাসের বিভিন্ন প্রবাহ। আয়াতুল লিকওমিন ইয়াকিলুন। তাহলে বিশ্বাস এলো, নিশ্চিত বিশ্বাস এলো, আসলো বোধ বুদ্ধির ব্যবহার তাদের জন্য যারা বুঝতে চায়। তিলকা আয়াতুল্লাহ, এই যে বর্ণনা গেল, এই সব আল্লাহর নিদর্শন। নাতলুহা আলাইকা বিল হক। এখন এইখানে জিবরাইলের অন্তর্ভুক্তি দেখা যায় যে আমরা পড়ে পড়ে শোনাচ্ছি তোমাকে ঠিক যেভাবে তিনি বলেছেন সেভাবে। ফাবি আইয়ি হাদিসিন বাদাল্লাহ, তাহলে আর কোন কথা? তাহলে হাদিস শব্দটি কিন্তু এখানে আমরা পেলাম। হাদিস মানে কথা। তাহলে আর কোন কথা? বাদ আল্লাহ, আল্লাহর কথার পরে। ওয়া আয়াতিহি, এবং আল্লাহর নিদর্শনের পরে। ইউমিনুন, এরা বিশ্বাস করবে। আর আমাদের তো আল্লাহর কথা বিশ্বাসই করতে হয় না। আমরা এমন এক জাতি, আমরা সে জাতি যেখানে আল্লাহর কথার কোনো মূল্য নেই, তাই না? ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সে জাতি। ধর্মের পথে, আল্লাহর পথে না। ফি সাবিলিল্লাহ নয়, কোরআন বলছে ফি সাবিলিল্লাহ। ওয়ালা তাকুলু লিল্লাযিনা ওয়ালা তাকুলু আল্লাযিনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিদ্দিন, ফি সাবিলিদ্দিন, এই ধরনের কোনো কনসেপশনই কোরআনে নেই।
যেটা আমাদের মধ্যে আছে, ধর্মের পথে শহীদ হয়েছে যারা। তো ধর্ম তো মানুষ বানায়, আর ধর্মকে ভাঙতে কিতাব আসে, এটা চিরকালের কথা। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, শিন্টো ধর্ম, কত ধর্ম, এগুলো সব মানুষের বানানো। আর এগুলোকে ভাঙার জন্যই যুগে যুগে কালে কালে আল্লাহ রসুল এবং নবী পাঠিয়ে তার কিতাব দিয়ে দেখান যে না, যেটা তোমরা করছো ওর কিছুই নয়, আসল কথা এই যা সৃষ্টিকর্তা করতে বলেছেন, তাই কিতাব। আর সেটাই ধর্মের যারা বড় বড় মানে গুরু থাকেন তারা সেটাকেই অগ্রাহ্য করেন, সেটাই মানেন না। আর শেষ পর্যন্ত যুগে যুগে কালে কালে এটাও প্রমাণিত যে মানুষ এই ধর্মগুরুদের পেছনেই থেকেছে। আল্লাহর কিতাব সর্বশেষ নমুনা হলো ঈসাকে চোখের সামনে মানে যাকে বলে যে মানে শুলে চড়ানো হচ্ছে, মানুষ দেখছে। নেতৃত্ব কর্তৃত্ব আলেমদের হাতে, ইহুদি আলেমদের হাতে। তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিন বাদাল্লাহ। আল্লাহর কথার পরে আর কোন কথা? ওয়া আয়াতিহি, এবং নিদর্শন, ইউমিনুন, তারা বিশ্বাস করবে। ওয়াইলুন লিকুল্লি আফাকিন আসিম। মিথ্যাচারী পাপিষ্ঠ ধ্বংস হবে। ধ্বংস অনিবার্য প্রত্যেকটি মিথ্যাচারী পাপিষ্ঠের, পাপিষ্ঠ মিথ্যাচারী। ইয়াসমাউ আয়াতিল্লাহ। কোন পাপিষ্ঠ মিথ্যাচারী? দেখুন, শোনে আল্লাহর বাণী ও বার্তা। ইয়াসমাউ, একটা আয়াত তো দেখালেন এখানে, রাত দিন আকাশমণ্ডলী এগুলো সব দৃশ্যমান। আবার ইয়াসমাউ আয়াতিল্লাহ অর্থাৎ আল্লাহর হাদিস। তুতলা আলাইহে, পড়ে শোনানো হয় তাদের সামনে। সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, তারপর তারা এমনভাবে মানে চলে যায়, শক্ত হয়ে দাঁড়ায়, অহংকার প্রদর্শন করে। কান লাম ইয়াসমাহা, যেন শোনেই নেই। আমি এরকম অসংখ্য, আমি একজন দুজন বলবো না, অসংখ্য লোকের মোকাবেলা করেছি এই ছোট্ট জীবনে। সুবহানাল্লাহ বলতে বাধ্য হই এই যে এইসব দৃশ্য আল্লাহ তাআলা দেখিয়েছেন আমাকে, গ্রাহ্যই করে না, এদের কান দিয়েই ঢোকে না, করে না আয়াত কোনো বাণী। কোরআনে যা লিখিত, তুতলা আলাইহি সুম্মা আলাইহি ইয়াসমা আয়াতিল্লাহি তুতলা আলাইহি, শোনে আল্লাহর বাণী ও বার্তা এবং পড়ে শোনানো হয় তার হচ্ছে তাদেরকে। সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, তারপর অহংকার নিয়ে দাঁড়িয়ে থাকে। ও কান লাম ইয়াসমাহা, যেন শোনেই নাই তা। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাকে সুসংবাদ দাও, সুসংবাদ দাও, সুসংবাদ দাও কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইয়ান, আর যখন বুঝতেও পারে আমাদের বাণী ও বার্তার কোনো কিছু, ইত্তাখাযাহা হুজুওয়ান, সেটাকে একটা উপহাসের জিনিস বানায়, উপহাসের বস্তু বানায়। উলাইকা লাহুম আযাবুন মুহিন, এদের জন্য রয়েছে লাঞ্ছনার চরম শাস্তি। মিন ওয়ারাইহিম জাহান্নাম, মানে এইরকম আচরণকারী লোক যারা, এইরকম ধৃষ্টাচারী লোক যারা এই পৃথিবীতে দৃশ্যমান, সেই যদি আপনাকে, যদি আপনি নিজেকে বার্তাবাহক কল্পনা করেন, দেখুন একটা ছেলে ক্লাস 1-এ ভর্তি হয়, সে স্বপ্ন দেখে ডাক্তার হবে, সে উকিল হবে, ব্যারিস্টার হবে, সে পাইলট হবে, অমুক, এগুলো সব স্বপ্ন থাকে একসময়। এবং ধীরে 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 একসময় এই মানুষটার দ্বারা ঠিক সেই কাজটাই সে করতে সক্ষম হয়, যদি সে তার স্বপ্নে অবিচল থাকে। আমি বার্তাবাহক হব, আমি মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছাবো, এটা কোনো এক সময় স্বপ্নই ছিল। আজকে যতটুকু বলতে পারছি, এই বলতে পারাটুকুও অনেক বড় স্বপ্ন এবং সাধনার ফসল। এরপরে আল্লাহ তাআলা যদি কবুল করেন, বলাবেন আমাকে দিয়ে। এই নমুনাটা স্থাপন করার জন্যই সারা জীবন স্বপ্ন দেখেছি যে আল্লাহর কথা পড়ে পড়ে বাংলা ভাষায় শোনানো যায় মানুষকে। কোনো তাফসিরও লাগে না, ব্যাখ্যাও লাগে না, ইটসেলফ ইজ এ রিডার, এটাই একটা পাঠ্য। এই চকিতে এই যে মনে পড়িয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া, এইটাকে আল্লাহর একটা মহা কৃপা হিসেবে গ্রহণ করেছি যে প্রভু বলেছেন যে এইটাই পড়, এটাই পাঠ্য।
মিন ওয়ারাইহিম জাহান্নাম ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু শাইয়ান। তাহলে ব্যাপারটা দেখুন, এখানে একটি রহস্যের সন্ধান আমরা দেখি। আমাদের আয়াতসমূহের মধ্যে কোনো কথা যখন সে জানতে পারে তখন সে উহাকে বিদ্রূপ ঠাট্টা বানাইয়া লয়। এই ধরনের সব লোকের জন্যই অপমানের শাস্তি। তাহাদের সামনে জাহান্নাম রয়েছে, তাহারা দুনিয়ায় যাহা কিছু অর্জন করিয়েছে তন্মধ্যে কোনো জিনিসই তাহাদের কাজে আসবে না। আচ্ছা, মিন ওয়ারাইহিম জাহান্নাম, এদের সামনেই তো রয়েছে জাহান্নাম। ওলা ইউগনি, এবং কাজে আসবে না, আনহুম, তাদেরকে রক্ষা করতে, মা কাসাবু, তারা যে সমস্ত উপার্জন করেছে, শাইয়ান। তাহলে আমরা যে সমস্ত জিনিস এই পৃথিবীতে উপার্জন করি তা যদি পরকালের জন্য না হয়ে থাকে এবং তা যদি পরকালের আমাকে জাহান্নাম থেকে রক্ষা করার কোনো কাজে না লাগে, সেই কাজটা আমি করব কেন? বিশ্বাসের একটা পরিধি আছে। যেমন আমার গুরু একদিন আমাকে অত্যন্ত নরম মনে বলছিলেন যে আল্লাহ রাজ্জাক, আল্লাহ মানুষকে জীবিকা দেন, একথাই কেউ বিশ্বাস করে? আসলে কেউ কি দেখেছে? আমি বলেছি যদি আমার জীবনের সুযোগ হয় আমি দেখব, আলহামদুলিল্লাহ। তো ওয়ালাকিন ফিল আরদে মুস্তাওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, সূরা বাকারার 36 আয়াতের শেষ লাইন। তোমাদের জন্য রয়েছে পৃথিবীতে একটা সাময়িক বসবাস এবং তার জন্য যা প্রয়োজন সে প্রয়োজনের আয়োজন সেখানেই আছে। তাহলে আমার জীবিকা তো এখানে আছে। হ্যাঁ, হয়তো বা কি একজনের খাবার, মানে একজনে যেমন কোটি মানুষের খাবার নিজে গ্রাস করেছে, এই জন্য হয়তো কিছু ঘাটতি হতে পারে, কিন্তু আমার মৌলিক চাহিদা যেটা কোরআনে ঘোষিত, যে আমি ন্যাংটা থাকবো না, আমি অভুক্ত থাকবো না, ন্যাংটা থাকবো না, পিপাসায় কষ্ট পাবো না, রোদে পুড়বো না, আমি এই চারটি মৌলিক জিনিস নেই, এইরকম কোনো মানুষ এই বাংলাদেশে নেই। বাদ বাকি কথা বাদই দেন, পৃথিবীতেও কোথাও নেই যে চারটি জিনিস একসাথে নেই। কোনো না কোনোভাবে আহার জুটেই যাচ্ছে। ভারতে সুবহানাল্লাহ, মানে বিস্ময়কর লাগে যে কত এই যে বাংলাদেশি কয়েকটা মেয়ে এসেছে, তাদেরকে উদ্ধার করেছে মানব পাচারকারীদের হাত থেকে ইন্ডিয়ান কিছু মহিলা, তারা বিশাল একটা সংস্থা। আজকে 9 মাস 10 মাস পর্যন্ত তাদেরকে লালন পালন করে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে। কি উদ্দেশ্যে করছেন তারা? মানবতার কাজ। এখন আমরা যারা কোরআনে পাঠক তারা তো জানি, বিশ্বাস করি তারা যে আল্লাহই করাচ্ছেন তাদেরকে দিয়ে। কত বড় বড় কাজ এরকম মানুষ করছে, দেখুন কি কত মহত্তম কাজ। দুই ভাই একদম এক সময় অসহায় ছিল, তারা অনেক বড় বিজনেসম্যান হয়েছে, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে। তারা প্রতিদিন 1 লক্ষ লোকের খাবারের জন্য রুটি এবং ভাজি, মানে বা তরকারি, এটা দিয়ে তারা ট্রাকে করে তারা ঝুপড়িতে ঝুপড়িতে ঘুরে বেড়ায়। অটোমেটিক মেশিনে রুটি ভাজা হচ্ছে এবং সেখানে পড়ছে, আর সেগুলো তারা নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। যে আমাদের লক্ষ্য প্রতিদিন 1 লাখ লোকের খাবার দেবো আমরা, এই আমাদের জীবনের উদ্দেশ্য। ভারতে অংশীবাদে বিশ্বাসী একটি দেশ। মিন ওয়ারাইহিম জাহান্নাম ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু, এই পৃথিবীতে যা কিছু উপার্জন করেছে কোনো কাজে আসবে না, সামান্যতম। ওয়ালা মা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আর না তারা যাদেরকে তারা আল্লাহর পরিবর্তে যারা ওলি বানিয়েছিল, অভিভাবক বানিয়েছিল। ওয়ালাহুম আযাবুন আযীম, রয়েছে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। তাহলে আমরা কি বলেছিলাম যে এই সাবজেক্টগুলো এখন যে হামিম সিরিজ, যেটা এই 5খানা সূরা, এটা বিশেষভাবে আল্লাহর একত্ববাদের, এই একত্ববাদের একটা মানে কঠিন ভাষায় বলতে গেলে যেটা বলতে হয়, একটা যেমন ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স একটা কথা আছে, যেমন অ্যাপ্লিকেশন যেটার ব্যাপারটা। তো একত্ববাদের চেতনা তো আমাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কথা তো বলেই দিয়েছেন আল্লাহ, কিন্তু সেই একত্ববাদের অ্যাপ্লিকেশন যেটা অ্যাপ্লাইড ওয়াননেস অফ গড, সেই বিষয়টা এখানে প্রকট হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি খুব সূক্ষ্মভাবে অধ্যয়ন করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে একত্ববাদের চেতনা কি করে ধারণ করতে হয়, সেই বিষয়গুলোকেই ঘুরিয়ে ঘুরিয়ে রাব্বুল আলামিন মানুষের অন্তরে বসিয়েছেন। কিন্তু ওই যে যদি তুমি বিশ্বাসী হও, যদি তুমি নিশ্চিত বিশ্বাসী হও, তাদের জন্য যারা বিশ্বাসী, তাদের জন্য যারা ইউকিনুন নিশ্চিত বিশ্বাসী, তাদের জন্য যারা ইয়াকিলুন যারা বুঝতে চায়, আসল জীবন রহস্য আপনি যদি বুঝতে চান তাহলে আপনি সব উপাদান এই কোরআনে পাবেন। হুদান হুদান। এখন এইখানে আপনি দেখুন 16 নম্বর আয়াতে লাহুম আযাবুন আযীম, অর্থাৎ 1 থেকে নিয়ে বা 2 থেকে নিয়ে যে কথাগুলো 10 নম্বর আয়াত পর্যন্ত বলা হচ্ছে, হাদা হুদান,
এইটা পরিচালনা পদ্ধতি, এইটা পথ নির্দেশনা। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আর যারা অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, অকার্যকর মনে করে তাদের প্রতিপালকের আয়াত, বাণী ও বার্তা, লাহুম আযাবুন মিন রিজজিন আলীম, একদম কঠিন লাঞ্ছনার আযাব রয়েছে তাদের জন্য, লাঞ্ছনা এবং যন্ত্রণা। আল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে, আল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে আয়াত, ঘুরিয়ে ঘুরিয়ে তার বাণী। আল্লাযী সাখারা লাকুমুল বাহরা, যিনি উপযোগী করে দিয়েছেন তোমাদেরকে, সাগরকে তোমাদের জন্য, লিতাজরিয়াল ফুলকা, যেন সেখানে ভাসিয়ে চলতে পারো নৌযান, ফিহে তার মধ্যে, বে আমরিহি। এই ব্যাপারটা কিন্তু সব জায়গায়, যেখানেই নৌযান সেখানেই বে আমরিহি। তার মানে চোখের সামনে আঙুল দিয়ে দেখাচ্ছে নৌকা জলে ভাসে, এই বিষয়টা আমার একটা নিদর্শন, স্পেশাল নিদর্শন। কারণ নৌকার আদি রূপ হলো নূহ আলাইহিস সালামকে দিয়ে নৌকা তৈরি করেছেন তিনি, বে ওয়াহয়িনা ওয়া বে আয়ুনিনা, আমাদের চোখের সামনে আমাদের নির্দেশনা অনুযায়ী তুমি নৌকা গড়ে তোলো। কে আমরা নৌকাকে বিস্ময়কর কিছু বলে মনে করি? নেই এই চেতনা। যেমন দেখুন, ছোট্ট ছোট্ট শিশুদেরকে দাদা আমাদেরকে শিখিয়েছেন ভাত খাওয়ার সময়, এই বিসমিল্লাহ বলেছ? না, বলিনি। এখন থেকে বিসমিল্লাহ মিনাল আউয়ালি ওয়াল আখির এখন বলো। বাচ্চাকে শেখালেই শেখে। নাতিকে শিখিয়েছি যে তোমার এই কাঁধে একজন মানে ভূত, সব জায়গায় অন্ধকার দেখলেই সেখানে ভূত আছে, কেন যাচ্ছ না বাথরুমে? ভূত আছে। তো তোমার এইখানে একজন অ্যাঞ্জেল আছে, এখানে একজন অ্যাঞ্জেল আছে। তারা তো ওই ভূতগুলো, ভূত দেখেছো? না, দেখিনি। অ্যাঞ্জেল কোথায় থাকে? এখানে থাকে। অ্যাঞ্জেল ওরকম দেখা যায় না, ভূত যেমন দেখা যায় না, অ্যাঞ্জেলও দেখা যায় না, বুঝেছো? তা তোমাকে এরকম ভূত ধরে ফেলে না কেন? কারণ অ্যাঞ্জেলরা ফাইট করে, অ্যাঞ্জেলরা ফাইট করতে থাকে। ভূতেরা তোমার দিকে আসতে থাকবে আর অ্যাঞ্জেলরা ফাইট করে ওদেরকে দূরে তাড়িয়ে দেবে। তাই তো এখন বড় বোন ছোট বোনকে বলে, যাও না যাও না, ভয় পেও না, তোমার সাথে অ্যাঞ্জেল আছে। কিচ্ছু না। আমাদের চেতনার মধ্যে এইভাবে প্রত্যেকটা কোরআনী সত্যকে আমাদের মুরব্বীরা ধরিয়ে দিতে পারতেন। আল্লাহ আল্লাযী সাখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকা ফীহি বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি, এবং যেন খুঁজে পেতে পারো তোমরা তার অনুগ্রহ থেকে, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং অতঃপর যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। ওয়া সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য যা কিছু ওই আকাশমণ্ডলীতে, যা কিছু এই পৃথিবীতে, জামিয়ান মিনহু, মানে তার মধ্যে যা আছে তার সব। এখন এই কথাটা আমরা সূরা বাকারায় কিন্তু দেখিয়ে দিয়েছি অন্যভাবে। আমরা দেখিয়েছি হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান। খেলাফতের পূর্ব আয়াত আমাদেরকে 30-এর অর্থাৎ 29 আয়াতে যেটা বলা হচ্ছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান সুম্মা ইস্তাওয়া ইলাস সামা। আর এখানে তার অভিব্যক্তি আদিরূপ কি ছিল? ওয়া সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিয়ান মিনহু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। ইউমিনুন পেয়েছি, ইউকিনুন পেয়েছি, ইয়াকিলুন পেয়েছি, ইয়াতাফাক্কারুন, যারা ভাবে। আপনি কি ভাবেন? আমাদেরকে দেখিয়েছে আল্লাহর বান্দাদের রূপ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। উলিল আলবাব কারা? আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাযীনা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ ওয়া কিয়ামান ওয়া কুউদান, একদম দাঁড়ানো, বসা, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং ভাবে তারা, চিন্তা করে তারা আকাশ পৃথিবীর সৃষ্টি নিয়ে। করেছি কি আমরা? করি কি আমরা? তাই খুলে খুলে আমাদেরকে দেখাচ্ছেন কোন বিষয়টা নিয়ে ভাবি আমরা,
কেন এই সূর্য, কেন এই চাঁদ, কেন এই গ্রহ নক্ষত্র, কেন এই আকাশ ভরা তারা, কেন এই আকাশ, কেন এই পৃথিবী, কেন এত উদ্ভিদ, কেন এত প্রাণী, কে ভাবে সব বিষয় নিয়ে? তার মানে সরাসরি সৃষ্টিকর্তার খেলাফতের যে ছোট্ট একটি ল্যাবরেটরি বলা যায় এই পৃথিবীটাকে। কারণ এই সূরারই একখানা আয়াত আছে যে তোমরা ছোট, ওয়াসারিউ মানে তোমরা যাকে বলে যে ঊর্ধ্বশ্বাসে দৌড়াও সেই দিকে, মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তাই না? 133-এ যেমন আছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ক্ষমা পাওয়া যাবে যেই দিকে তোমাদের প্রতিপালকের, সেই দিকে ছোট দৌড়াও, ওয়া জান্নাতিন, এবং সেই সুন্দর বনভূমির আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ, যার পরিধি হবে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর পরিমাণ, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য আয়োজন করে রাখা হয়েছে। এই তো খেলাফতের সেই খেলাফতের সেই প্রেক্ষিত, যেটা খেলাফতের যাকে বলে যে প্রেক্ষিতে খেলাফত বাস্তবায়িত হবে আল্লাহ। এখন দেখানো হচ্ছে পশুদের সঙ্গে তোমার আচরণ কি, যেই আচরণ সব কিন্তু নির্ণীত, এবং সেই রকম বিশাল, আরো বিশাল করে সেই যদি এক পৃথিবীকে তোমাকে দেওয়া হয় একাকে, কি করবা তখন? وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ قُل لِّلَّذِينَ آمَنُوا, বলো যারা বিশ্বাস এনেছে, ইয়াগফিরু লিল্লাযিনা লা ইয়ারজুনা আইয়ামিল্লাহ, ভাবুন, তাই না? তারা যেন ক্ষমা করে দেয় তাদেরকে, লিল্লাযিনা আমানু, যারা বিশ্বাস এনেছে তাদেরকে বলো তারা যেন ক্ষমা করে দেয় তাদেরকে, লা ইয়ারজুনা আইয়ামিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোনো মানে দুর্দিন তার উপরে আসতে পারে এই ব্যাপারটা যারা এরকম কোনো আশঙ্কা বোধ করেন না, তাদেরকে ক্ষমা করে দাও। কেন? লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ নিজেই একদল লোককে তাদের প্রতিফল দেবেন তাদের কর্মের। মানে আমিলা সালিহান ফালিনাফসিহি, যে পরিশোধনের করণীয়গুলো করেছে তা করেছে তার নিজের জন্য। ওমান আসা, আর যে পাপ করে গেছে ফাআলাইহা, তার দায়িত্ব তার উপরে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাওয়া হচ্ছে। এই যে সেই দেখুন ব্যাপারটা যে মানে অ্যাপ্লিকেশন অফ দ্য ওয়াননেস অফ গড, সেই আল্লাহর একত্বের দিকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে কতভাবে আল্লাহ ডাকছেন। ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাইল আল কিতাব, উপমায় আসছেন এখন, আমরা এর আগে বনি ইসরাইলকে কিতাব দিয়েছিলাম, ওয়াল হুকমা, বুঝতেও দিয়েছিলাম, ওয়ান নবুয়া, মানুষের কাছে বলতেও দিয়েছিলাম সেই ক্ষমতা, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকার আয়োজন করে দিয়েছিলাম এই পৃথিবীর উৎকৃষ্ট সব খাদ্যদ্রব্য, ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, সেই ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, ওয়া আতাইনাহুম বায়্যিনাতিন মিনাল আমর, এবং আমাদের আদেশ সংক্রান্ত যে সমস্ত বিষয় তা আমরা সামগ্রিকভাবে তাদেরকে দিয়েছিলাম, এখানে বায়্যিনাত ওপেন করে দিয়েছিলাম তাদের মধ্যে, যেইটা ছিল আমাদের মুসলিম জাতির মধ্যে এই কোরআন থাকতো বায়্যিনাত হিসাবে সকলের মুখে মুখে। 5 বছরের শিশু মুখস্থ করতে পারে কি আয়াত এটা আল্লাহর, কি নিদর্শন এটা আল্লাহর, যে প্রত্যেকটি মুসলিম তার প্রথম পরিচয় হবে কোরআন তার ঠোঁটের আগায়, তার চেতনায়, তার মনে, তার ভাবে, তার চিন্তায়, মানে সব জায়গায় কোরআন। কোথায় সেটা? ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাইল আল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন ওয়া আতাইনাহুম বায়্যিনাতিন মিনাল আমর। এই বায়্যিনাতিন মিনাল আমর, আল্লাহর যে সমস্ত আদেশ তাদের কাছে আমরা দিয়েছিলাম স্পষ্ট করে। এই তো সেই যেটা আমাদের জন্য দরকার। ফামা ইখতালাফু ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম, মানে ওই আগের যে অবস্থাটা ছিল তাদেরকে আতাইনাহুম বায়্যিনাতিন মিনাল আমর, তার মানে যখন তারা শুধুমাত্র আল্লাহ বিশ্বাসী, নবীতে বিশ্বাসী, রসুল নবীতে বিশ্বাসী, মূসা তাদের জন্য মানে আল্লাহর দূত হয়ে এসেছে, তার সঙ্গে
পথ চলে আসা, সাগর পাড়ে এসেই মুসা ধরা পড়ে গেলাম। মুসা বললেন যে কিছুতেই না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সাগর ফাঁক হয়ে গেল, শুকনো রাস্তা হয়ে গেল, পার হয়ে চলে এলো। সব দেখতে দেখতে কিন্তু অলৌকিক কত ঘটনা তারা দেখলো। এরপরে চোখের সামনে দেখলো যে ওয়ান্তুম তানজুরুন, দেখতে পাচ্ছি না তোমরা যে মানে গোটা ফেরাউনি গোষ্ঠী সাগরের মাঝখানে চুবিয়ে মারা হয়েছে আর তোমাদেরকে উদ্ধার করা হয়েছে। সেই তোমরা পেরিয়ে এসেই সূরা বাকারা একদম প্রথম অধ্যায় কোরআনের পেরিয়ে এসেই একদল মূর্তি পূজককে দেখে বললো যে এরকম মূর্তি বানায় দাও মুসা আমাদের। তার মানে ইলাহ সংক্রান্ত যে চেতনা তাদের মধ্যে তখনও হয়নি, যেমন আমাদের মধ্যে নেই। এই জাতির ইতিহাস কেন এরকম খুঁটিয়ে খুঁটিয়ে রব্বুল আলামিন কোরআনে আমাদেরকে প্রথম পাঠ সূরা বাকারা, আল ইমরান, নিসা, মায়েদা, একদম তওবা পর্যন্ত সেই তাদেরই কাহিনী ঘুরে ফিরে, যারা কিতাবের দায়িত্ব নিয়ে যারা ভুল করেছে, কি কি করেছে অপকর্ম। তাহলে ওয়াতাইনাহুম বাইয়িনাতিম মিনাল আমরি, তারপরে এসেছে, তারপরে তুর পাহাড়ে এইরকম গুছিয়ে এক জায়গায় রেখে এসে মান্নাস সালওয়া খাওয়িয়ে বিস্ময়করভাবে পাথরের মধ্যে থেকে পানি বের করে আকাশের মেঘের ছায়া দিয়ে তাদেরকে লালন পালন করে, তারপর যখন রেখে মুসা এসে আসলো কিতাব নিতে, যে ঠিক আছে তোমার কথাই হচ্ছে না, তোমার কথা তো শুনবে না এরা, ঠিক আছে আমি একদম পাথরে লিখে কিতাব দিচ্ছি তোমাকে। এবং মুসার সঙ্গে অর্থাৎ আল্লাহর প্রেরিত একজন রসুলের সঙ্গে তাদের যে ব্যবহার তা কোরআনে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। তারপরে পাথরে লিখে দিয়েছেন আল্লাহ, মানে যেগুলো এসে ছুঁড়ে ফেলে দিয়েছেন মুসা, যে তোমাদের জন্য এই কিতাবে কি লাভ। তো এমন দৃষ্টাচারী জাতি ছিল বনি ইসরাইল, সেই তাদের প্রতিভা ছিল, যোগ্যতা ছিল। এখনকার ইহুদিদেরকে দেখুন, বিশ্বব্যাপী সারা পৃথিবীর যত জ্বালা যন্ত্রণা, যত কষ্ট দুঃখ, যত রকমের বাদ বিপাদ, সবের কারণ হলো এরা। আর দুর্ভোগের কারণ মুসলিম জাতি। তো ওয়াতাইনাহুম বাইয়িনাতিম মিনাল আমরি ফামা ইখতালাফু ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম। আল ইলম একমাত্র জ্ঞান, দি নলেজ যখন এসে গেছে, এখন শুরু হয়েছে বিতর্ক। যেমন আমাদের মধ্যে কোরআন আছে, সকল বিতর্কের সমাধানকারী আমাদের মধ্যে উপস্থিত, মানে মূল্যবান জুজদানে পেঁচিয়ে উপরে রাখা, আর আমরা ফেরকায় ফেরকায় বিভক্ত। এই ফেরকাবাজি করে ধর্ম ব্যবসা করা যায় না যদি কোরআন সামনে থাকে। এই জন্য একে আগে তুলে দাও। সাকসেসফুলি তুলে দিয়েছে। পবিত্র, মহাপবিত্র, খবরদার স্পর্শ করো না। বাগিয়ান বাইনাহুম, এই যে বাগিয়াম বাইনাহুম, এই একে অপরকে মানে আর্জ টু ডমিনেট। আপনি যদি দুটো মোরগের লড়াই দেখে থাকেন তাহলে আপনি বসে বসে ভাবুন, দুটো ষাঁড়ের লড়াই দেখে থাকেন, দুটো ছাগলের শিঙে শিঙে আঘাতের পর আঘাত দেখে থাকেন, আপনি বসে ভাবুন প্রাণীর মধ্যে এই কম্পিটিশনটা, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারটা, একে অপরকে দাবিয়ে রাখার ব্যাপারটা, এটাকে ইংরেজিতে আর্জ টু ডমিনেট। অন্যকে আমার কথা শোনাতে বাধ্য করা, তুই আমার অধস্তন, এই ব্যাপারটা প্রত্যেকটা প্রাণীর মধ্যে। টিকটিকের মারামারি দেখেছেন? প্রজাপতির মারামারি, ফড়িংয়ের মারামারি, পাখিদের মারামারি। তো মানুষের মধ্যে এই যে পরস্পরের প্রতি প্রাধান্য দেখাবার যে আর্জটা, সেইটা করা যায় না কিতাব আসলে। এই জন্য কিতাব বন্ধ করো। আল ইলম যদি সকলে অনুসরণ করে, সকলকেই মাথা নত করতে হয়। ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। বাগিয়ান ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি, সমাধান করে দেবেন, ফয়সালা দেবেন তোমাদের প্রতিপালক এই সব নিয়ে কিয়ামতের দিন। কিয়ামত ফি মা কানু ফিহি ইয়াখতালিফুন, সেই সব বিষয়, যেই সব বিষয়ে তারা মতবিরোধ করত। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন, এসেছি এইখানে দেখুন, শরিয়ত নাকি আমাদের আলাদা রচনা করা, আর কোরআন শরিয়ত বলছে, আমি শরিয়ত। সূরা মায়েদার 48 পড়ে দেখুন, সূরা জাসিয়ার মানে এই যে 18 পড়ে দেখুন। কোরআন দাবি করছে আমি একটা কমপ্লিট শরিয়ত, আল্লাহ বলছেন আমি একটা শরিয়ত রচনা করেছি, আর আমরা একটা শরিয়ত রচনা করেছি। এখান থেকে কিছু, ওখান থেকে কিছু, ওখান থেকে কিছু, এখান থেকে কিছু। এখন কোনটা মানবেন আপনি? আল্লাহ যে শরিয়ত করেছেন অর্থাৎ সমাজ পরিচালনার পরিকাঠামো, এটা পরিকল্পনা, যেমন আমরা সংবিধান বলি যে ঠিক যেইভাবে। তো সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি,
এখন আসলো কোরআন, সেই দেখলাম আমরা দোকানে সূরা মিনাল আমর। তো আমাদের আদেশ অনুযায়ী যে শরীয়ত, যে সমাজ পরিকল্পনা পরিচালনা পরিকাঠামো হয়, তার উপরে আমরা তোমাকে দাঁড় করিয়েছি। ফাত্তাবিহা, এইভাবে যদি আদেশও থেকে থাকে, এখন তুমি অনুসারী হও, অনুসরণ করো এই শরীয়তের। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। কি লা ইয়ালামুন? তুমি তাদের কোনো কথা অনুসরণ করবে না, কোনো কথা মেনে নেবে না যারা এই কিতাব জানে না, আমাদের এই শরীয়ত জানে না। তো আল্লাহ যদি কোনো জিনিস মানতে নিষেধ করেন, তো আমাদের শরীয়ত তো কিতাব জানে না, আমাদের আলেম ওলামারা তো কিতাব জানে না। এ তো দৃশ্যমান, সারা জীবন বসে দেখেছি। ইন্নাহুম লান ইয়াগনু আনকা মিনাল্লাহি শাইয়ান। তাদের অনুসরণ করলে তারা কোনো কাজে আসবে না আল্লাহ থেকে তোমাকে রক্ষা করতে, সামান্যতম। ইন্না যালিমিনা বাদুহুম আউলিয়াউ বাদ। এইরকম যারা নিজেদের সর্বনাশ করেছে, এরা একে অপরের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আর মুত্তাকিদের অভিভাবক আল্লাহ। দেখুন, কেউ কাউকে যে ভাই তুমি, আমি যদি দেওয়ানবাগ হয়ে থাকি, ভাই তুমি মানে আট্রসি কেন, কেউ জিজ্ঞেস করে না। ভাই আমি জামাত ইসলামী, তুমি তাবলিগ কেন, আমি শশী না, তুমি চরমনাই কেন, তুমি চন্দ্রপাড়া কেন, কেউ কাউকে জিজ্ঞেস করি না আমরা। এরপরে বলছেন আর আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন। এরপরে হাদা বাসাইরুল লিন্নাস। আসুন, এই কোরআনই থাকলো শরীয়ত, আয়াত 20 এসে বলা হচ্ছে এটাই সবকিছু দেখার চশমা মানুষের জন্য। চশমা, বাসায়ের, যা দিয়ে মানুষ দেখবে, বিচার করবে, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করবে, জানবে, বুঝবে। ওয়াহুদান, এবং এটাই পরিচালনা পদ্ধতি, ওয়া রাহমাতান, এবং এটাই করুণা আল্লাহর লিকওমিন ইউকিনুন, তাদের জন্য যারা নিশ্চিত বিশ্বাসী এই ব্যাপারে। আম হাসিবাল্লাযীনা ইজতারাহু আস-সাইয়্যাত, কি মনে করেছে তারা যারা উপর্যুপরি করেই যাচ্ছে পাপের পর পাপ, আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু, তাদেরকে আমি করে রাখবো তাদের মতো, করে দেব তাদের মতো যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং করছে নিজেদের শোধরাবার কর্মগুলো, করণীয়গুলো। সাওয়াউন, একই রকম, মাহিয়াহুম ওয়া মামাতুহুম, তাদের জীবন এবং তাদের মৃত্যু। সাআ মা ইয়াহকুমুন, নিকৃষ্ট যা তারা, যেভাবে তারা বিবেচনা করে। আয়াত 21 পর্যন্ত সূরা জাসিয়া। আমরা এখানেই তেলাওয়াত সমাপ্ত করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।